যে রবির উদয় আছে কিন্তু অস্ত নেই, সেই রবি আকাশে নয়, বরং মনে প্রাণে দীপ্তমান। উজানের এই নতুন জানালা সাঁঝবাতির গল্প বক্স থেকে প্রাণের কবি রবি ঠাকুরকে সাথে নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। 25শে বৈশাখের পুণ্য লগ্নের কথা মাথায় রেখেই আমাদের ফার্স্ট এভার প্রেজেন্টেশন কেন মেঘ আসে। আজকের গল্পের চরিত্রের নামকরণ অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর, সংলাপ ভাস্বতী ঘোষদাস। আজকের গল্পে অনুপমের ভূমিকায় সজল, চারুলতার চরিত্রে ভাস্বতী, নিখিলেশ চরিত্রে সায়ন, হৈমন্তীর চরিত্রে শ্রীতমা। গল্পের কথক এবং অমিতের চরিত্রে রয়েছে সৌকর্য, সাউন্ড ডিজাইনিং সৌকর্য। তাহলে আসুন শুরু করা যাক। অনুপম ছেলেবেলা থেকেই ছেলেটার খেলাধুলার প্রতি প্রবল আসক্তি। স্টেট লেভেলে সুযোগ পাওয়া সত্ত্বেও নানা কারণে নিজের ট্যালেন্টকে শোকেস করতে পারেনি অনুপম। বাবার মৃত্যুর পর পড়াশোনা করে ভালো চাকরি করতে হবে, এই বীজমন্ত্রই মনে মনে গেঁথে নিয়েছিল সে। MBA-তে ফার্স্ট ক্লাস পাওয়া অনুপম আজ MNC-তে ভালো মাইনের চাকরি করে। তার হবি মানে হয় হাতে ব্যাট, না হয় পায়ে ফুটবল। আর কাজের ফাঁকে উইকেন্ডে যেটুকু সময় পাওয়া যায় টার্ফে ছক্কা হাঁকিয়েই মনের স্বাদ পূরণ করে নেয় সে। হ্যালো ভাই, কাল কটায় আসবো তোকে পিক আপ করতে? আয় ওই 6টার দিকে। ভাই সব ঠিক আছে তো? কেমন লাগছে তোর গলার আওয়াজটা? আরে বলিস না ভাই, ওই আজ নেট প্র্যাকটিসে পায়ে চোট লাগলো। কিভাবে খেলবো বুঝতে পারছি না রে নিখিল। পরশু আবার অফিস, তারপর নাকি নতুন টিএল। চাপে আছি ভাই। এই রে ভাই অনুপম, এবারের নকআউট ম্যাচে আমাদের টিমের অবস্থা তোর অজানা নয় বল। তুই আমি ওপেন না করলে কেউ দাঁড়াতে পারবে না। ফার্স্ট এইড কর, না হলে বল আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। দাঁড়া, এত ব্যস্ত হোস না, ব্যাট ঠিক চালিয়ে দেবো। শুধু একটু আইস প্যাকের ব্যবস্থা রাখিস কাল। থ্যাঙ্কস গড, বাঁচালি। উফ, কাল তাহলে 6টায় দেখা হচ্ছে, বাই। স্বাভাবিকভাবেই অনুপম এক প্রকার খোঁড়াতে খোঁড়াতেই হাতে তুলে নিল টুর্নামেন্টের ট্রফি। নিখিলেশ অনুপমকে তার বাইকে বসে বাড়িতে পৌঁছে দিতে এসে বলল, কিরে পারবি তো, নাকি ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো? ইটস ওকে, পারবো। থ্যাঙ্কস ভাই। সত্যি অনুপম, কেন যে তখন অফারটা মিস করলি। আজ হয়তো আমিও ইডেনে গ্যালারিতে বসে তোর জন্য চেয়ার করতাম। অনুপম, পুরোনো কথা মনে করা মানেই হলো স্মৃতির পাতার ধুলো ঝেড়ে অ্যালার্জি ডেকে আনা। সো কিপ দেম অ্যাসাইড। কাল তাহলে 9টার বাস ধরবি তো? হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে কথা। শুনেছিস তো চারুলতা সেন নতুন টিএল, ব্যাঙ্গালোরে 3 বছর টিম লিড করেছে। তবে শুনেছি স্ট্রিক্ট, পাংচুয়াল, ওয়ার্কহলিক। কত টিএলই তো দেখলাম। সাবধানে যা, কাল দেখা হবে। বাই। চারুলতা IIM থেকে MBA করে বর্তমানে ব্যাঙ্গালোরের MNC-তে টিম লিডার হয়ে কাজ করছে বছর 3 ধরে। ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে মামা বাড়িতেই আদরে মানুষ হয়েছে সে। পড়াশোনার পাশাপাশি গান আর ছবি আঁকাই তার অবসরকালীন বন্ধু। আর তার জীবনের এন্টারটেনমেন্ট বলতে ছোট ভাই অমিতের সাথে জ্যামিং আর রবীন্দ্রনাথ। জীবনের সব দুঃখ, আনন্দ, যন্ত্রণা, উচ্ছ্বাসকে সে মিলিয়ে দিয়েছে রবি ঠাকুরের সৃষ্টিগুলোর সাথে। হ্যালো ওমু, অফিসে পৌঁছে গেছি, মামাকে জানিয়ে দিস। আর মামিকে বলিস মন খারাপ না করতে, সময় পেলেই যাব।
আর আমার জন্য কোনো সাজেশন ম্যাম? নইলে তো আপনার মোবাইল রিচার্জ করাই বৃথা। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়, এই কথাটি মনে রেখো। মিস ইউ দিদি, তাড়াতাড়ি আসিস। আসবো, এখন রাখি, ফার্স্ট টিম মিটিং আছে। বাই। মিটিং রুমে অনুপম, নিখিলেশ থেকে শুরু করে সবাই উপস্থিত। 10টা বাজতেই রুমের দরজা খুলে চারুলতার প্রবেশ। কর্পোরেটের নুন লুকস ছেড়ে চারুলতার পরনে আজ মেরুন রঙের হ্যান্ডলুমের শাড়ি, কপালে ছোট কালো টিপ, চোখে কাজল, হাতে ঘড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক থাকলেও তাতে মোটেও হাসি লেগে নেই। টিম মিটিং শেষে যে যার কিউবিকালে বসে কাজে মন দেয়। চারুলতা কেবিনে এসে সিনিয়র অ্যাসোসিয়েটকে ডেকে পাঠায়। অনুপম সকল প্রজেক্ট রিপোর্ট, ডেটা শিট সহ চারুলতার কেবিনে প্রবেশ করে। কোনো এক হালকা পারফিউম, এয়ার কন্ডিশনের শীতলতা আর জুঁই ফুলের গন্ধে কেবিন, তার পরিবেশটা বেশ মোহময়ী। টেবিল ক্যালেন্ডার প্লেস করা আছে 9 মে, বাংলায় লেখা 25 বৈশাখ। পাশে বিশ্বকবির সাদা কালো ছবি। Charulata, this is our previous report. If you want anything else, you may call me or Nikhilesh. That's all for now. Thank you for your quick assistance. By the way, টিম মিটিংয়ের সেলফ ইন্ট্রোডাকশনের সময় তুমি বলেছিলে you are a sports guy. Have you ever tried for states or nationals? না, সেই ইচ্ছে গাছটা বহুদিন আগেই শুকিয়ে গেছে। Oh, my dad used to be a footballer. এখনো খেলার সাথে জড়িত উনি? প্রাণীর পরে চলে গেল কে বাতাসটুকুর মতো। সে যে চলে গেল, বলে গেল না, কোথায় গেল, ফিরে এলো না। চারুলতার চোখের কোণায় জল চিকচিক করে উঠল। সারাদিনের কাজের শেষে অনুপম ফিরে এলো তার 1 BHK ফ্ল্যাটে। ঢুকেই অনুভব করলো সেই সুগন্ধি, সেই জুঁই ফুল আর এয়ার কন্ডিশনের সেই শীতলতা। মোবাইল ফোনটা বের করে ফেসবুক খুলে সার্চ করলো চারুলতা সেন। প্রোফাইলটা খুলতেই দেখা গেল দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ কখনো না কখনো স্মরণ করবে। শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই অ্যাকসেপ্টেড শব্দটি ফুটে উঠল মোবাইল স্ক্রিনে। চারুলতার ছবির পাশে সবুজ রংটা দেখতেই অনুপম টাইপ করলো, হাই, Hello. হাউ ওয়াজ দ্য ডে? Quite pretty. Thanks for all support. মাই প্লেজার। প্রিয় কবি রবীন্দ্রনাথ, মানে
এখন প্রোফাইলে দেখলাম, আর তখন কেবিনে। হুম হুম প্রিয় সাহিত্যিক, প্রিয় কবি, প্রিয় রচয়িতা, প্রিয় নাট্যকার, সবটাই। তোমার? যেদিন থেকে স্বামী বিবেকানন্দের বাণীতে পড়েছি, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে, সেই দিন থেকে মেসি আর মাইকেল ক্লার্কই সব। এই মেসেজ দেখে হাসির ইমোজি পাঠালো চাল। নিখিল যতটা স্ট্রিক্ট বলেছিল, ঠিক ততটাও নয়। মাঝে কেটে গেল বেশ কয়েকটা দিন। অফিসের কাজের ব্যস্ততা আর বাড়ি ফিরে নিজের অন্য সংস্থান করতেই দিন কেটে যায় চারুলতা। এমনই এক উইকেন্ডের অলস দুপুরে হাতে 4 অধ্যায় উপন্যাসটি নিয়ে আনমনা ছিলেন চারু। সেই মুহূর্তেই পাশে রাখা ফোনটা বেজে উঠল। হৈমন্তী। চারুর মায়ের কাছে হৈমন্তী গান শিখতে আসত, তাই সেই থেকেই চারুলতা আর হৈমন্তীর সখ্যতা। হাই, কিরে তোর খবর কি? না কোনো মেসেজ, না কোনো হোয়াটসঅ্যাপ। এই তো সব ঠিকঠাক। নতুন অফিস, নতুন সেট আপ, বুঝিসই তো, সবকিছু সামলানোর জন্য একটু সময় লাগছে আর কি। তুই বল। আ গুড নিউজ টু শেয়ার উইথ ইউ। নেক্সট উইকে আসছি নজরুল তীর্থে, একটা শো আছে, টিকিট পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড নো মোর এক্সকিউজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, পাঠিয়ে দিস। প্রজেক্টের সাকসেসের অনারে অফিসে টিম লাঞ্চের আয়োজন করে চারুলতা। একই টেবিলে বসে লাঞ্চ করার সময় নিখিল বলে উঠল, একমাত্র চারুলতা বাদে এই অফিসে কাউকেই দেখলাম না রবি ঠাকুরকে নিয়ে কাল্টিভেট করতে। অনুপমকে কতবার বলেছি, ভাই গিরিশ মঞ্চে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আছে, চল যাবি? ইচ অ্যান্ড এভরি টাইম কোনো না কোনো অজুহাত। এই আজ যদি একজন সঙ্গী পেতাম নজরুল তীর্থতে, ফেমাস রবীন্দ্রসঙ্গীত শিল্পী হৈমন্তী সিনহার শোতে যেতে পারতাম। হৈমন্তীর গান ভালো লাগে তোমার? Truly speaking, I really feel crush on her. যেমন ভয়েস তেমন এক্সপ্রেশন, টপ নচ। সুরের ইন্ট্রিকেট ব্যাপারটাকে খুব মেটিকুলাসলি ইজ আউট করে ফেলে। শি ইজ অ্যামেজিং। অফিস থেকে ফিরে হৈমন্তীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে চারুলতা। আচ্ছা শোন, পসিবল হলে 2টো টিকিট পাঠাস। প্রতিবার কনসার্টে একা যাওয়া চারু আজ হঠাৎ 2টো টিকিট চাওয়ায় খানিকটা অবাক হয়ে হৈমন্তী ফোন করে আহ্লাদের সুরে বলে ওঠে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। সখী ভালোবাসা তাহলে কারে কয়? সখী, সে যে কে বলি যাত নাময়। যা ভাবছিস সেসব কিছু না, অফিসের কলিগ। টিকিট পাঠাস, পৌঁছে যাব। পরের দিন অফিসে এসে চারুলতা নিখিল ও অনুপমের ফোনে টিকিটের 2টো কপি পাঠিয়ে দেয়, আর নিজের জন্য ওয়েবসাইট থেকে একটা টিকিট কেটে নেয় সে। টিকিটের কপি পেয়ে নিখিলেশ প্রাণপণ খুশি, কিন্তু অনুপমের চোখে মুখে তখন বিচিত্র সব এক্সপ্রেশনরা আঁকিবুকি কাটছে। কখনো বিস্ময়, কখনো আনন্দ, আবার কখনো বা ভালো লাগা। রবি ঠাকুরের ঋতুরঙ্গের উপস্থাপনায় মূল শিল্পী হৈমন্তী। অডিটোরিয়ামে পৌঁছেই ব্যাক স্টেজে হৈমন্তীর সাথে দেখা করল চারু। পর্দার আড়াল থেকে দর্শক আসনের দিকে তাকাতেই চোখ আটকে গেল তার। না, মেসি বা মাইকেল ক্লার্ক নয়, সেখানে বসে আছে আদ্যপ্রান্ত বাঙালি সাজের সুসজ্জিত একটা ছেলে। ঠিক যেন রবি ঠাকুরের
কোনো এক ছোট গল্প থেকে উঠে আসা শান্ত স্নিগ্ধ চরিত্র। অনুপমকে এভাবে দেখতে অভ্যস্ত নয় চারু, তাই তার হুঁশ ফিরল ফোনের একটা রিংয়ে। হ্যালো চারুলতা, হ্যাঁ কোথায় তুমি? আমি আর নিখিল হলের বাদিকে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। কারোর অপেক্ষার ডাকে সাড়া দিয়ে এই প্রথম চারু ব্যস্ত হয়ে পড়ল। অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু গান গুনগুন করতে থাকলো চারুলতা। হঠাৎই তার কানের কাছে ভেসে আসলো বেশ কিছু শব্দ। কত দিবসের তুমি বিরহের ব্যথা, কত রজনীর তুমি প্রণয়ের লাজ, সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মুরগি ধরি দেখা দিল আজ। তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন, জীবন সুদূরে যেন হতেছে বিলীন। লাইনগুলো শুনে চারুলতার ঠোঁটের কোণায় একটা লাজুক হাসি ফুটে উঠল। অডিটোরিয়ামের মৃদু আলোয় চারুলতাকে মায়াবিনী লাগছিল। জীবনকালে কোনোদিন রবীন্দ্রনাথের অমর সৃষ্টিগুলোকে না ছোঁয়া ছেলেটা আজ অনায়াসে লাইনগুলো আউড়ে গেল। অডিটোরিয়াম থেকে বেরিয়ে চারুলতা অনুপমকে জিজ্ঞেস করল, স্মৃতি, রবি ঠাকুর, তাই তো? হ্যাঁ, মানে তোমার কি গুরুদেবের সব কবিতা গান নাটক মুখস্থ? মুখস্থ নয়, আত্মস্থ। ওনার সৃষ্টিগুলো এমনই যে প্রতিটা সিচুয়েশনকে স্যাচুরেট করে, সম্পৃক্ত করে। হ্যাঁ, সেসব ঠিক আছে, তবে ওনার ইনুমেরেবল ক্রিয়েশনের মধ্যে বেছে নাও কি করে যে কোনটা কোন সময়ের জন্য অ্যাপ্ট? মানে হ্যাভেন্ট ইউ বিন কনফিউজড সামটাইমস? অনুপমের ইম্যাচিওর শিশুসুলভ প্রশ্নগুলো চারুলতার শুনতে ভালো লাগছিল, তাই সে উত্তর দিল, সাপোজ কোনো এক ম্যাচে তুমি তোমার টিমের ক্যাপ্টেন, টিমের খুব বেহাল দশা, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি, হার নিশ্চিত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি কি করবে? অবশ্যই চেয়ার করব। At least we'll try to ignite some sparks so that they can turn around and fight back. ধরে নাও আমার জীবনের ক্যাপ্টেন উনি। প্রতিটা হেরে যাওয়ার মুহূর্তগুলোয় ওনার লেখা শব্দগুলোই আমাকে ফিরে আসার সাহস যোগায়, ভরসা দেয়। দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শোক দহন, গেয়ে চলি তবু তাঁর করুণার গান। খুলে রেখেছেন তাঁর অমৃত ভবন দ্বার, শ্রান্তি খুঁজিবে অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান। অনুপম অবাক হয়ে তাকিয়ে থাকে চারুর দিকে। সত্যিই তো, আত্মস্থ না হলে শব্দগুলোর এমন ভাব ফুটে উঠত না। নজরুল তীর্থ থেকে বেরিয়েই দুজনের বাড়ি ফেরার পথ আলাদা হলো। বাড়িতে ফিরেই অনুপম এগিয়ে গেল তার বুক ক্যাবিনেটের দিকে। বেশ কিছুক্ষণ পর সে খুঁজে পেল একটা বাঁধানো বই। ধুলোর আস্তরণ ঝাড়া মাত্রই অস্পষ্ট শব্দগুলো স্পষ্ট হয়ে উঠল। গীতবিতান। বাবা বিশ্বভারতীতে রবীন্দ্রসঙ্গীতের ছাত্র ছিলেন। সেই কারণে নিয়মিতভাবেই বাড়িতে রবি চর্চা চলত। কিন্তু তার মৃত্যুর পর
তীব্র কষ্ট আর অভিমানের বশে অনুপম লুকিয়ে ফেলেছিল সব গানের খাতা বই। আজ সেই অনুপম বুকে জড়িয়ে ধরেছে সেই গীতবিতানকে। বাবার স্পর্শকে অনুভব করছে না। আজ আর পুরনো স্মৃতিগুলো ঝেড়ে অ্যালার্জি হচ্ছে না তার, বরং কানে বেজে উঠছে প্রাণীর পরে চলে গেল কে বাতাসটুকুর মতো। সে যে চলে গেল, বলে গেল না, কোথায় গেল, ফিরে এলো না। সেই সময় চারুলতার ফোনে মেসেজ আসলো, অনুপম। মেসেজ খুলতেই চোখের সামনে ভেসে উঠল দুটো শব্দ, থ্যাংক ইউ। এভাবেই ক্রমশ আলাপচারিতা থেকে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব গভীর থেকে আরো গভীরতর হতে থাকলো। পরিশেষে সম্পর্কের মায়াজালে জড়িয়ে যেতে থাকলো দুটো নিঃসঙ্গ প্রাণ। আজ লাঞ্চে যাওয়ার কথা চারুলতা আর অনুপমের, তাই সকাল সকাল চারু অফিসে পৌঁছে গিয়েছে। কিন্তু নিয়ম মাফিক ইমেল চেক করার সময় তার চোখ দুটো কোথাও যেন আটকে গেল। হাতের আঙুলগুলো যেন মাউসটাকে ছুঁতে চাইছে না, ঠোঁট দুটো কাঁপছে, গলায় কিছু একটা দলা পাকিয়ে উঠছে। ইমেইলটা এসেছে প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে। কাজের সফলতার নিরিখে চারুলতাকে পরবর্তী প্রজেক্টের টিম লিড করার জন্য তাকে ট্রান্সফার করা হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। আগামী 4 দিনের মধ্যেই তাকে সেখানে রিপোর্ট করতে হবে। পাসপোর্ট ভিসার ব্যবস্থা কোম্পানি করে দিয়েছে। মেরিটোরিয়াস অ্যাম্বিশিয়াস চারু আজ কি ভয় পেল? বিচ্ছেদের যন্ত্রণা কি তবে গ্রাস করল তাকে? কথাটা অফিসে ছড়িয়ে যাওয়া মাত্রই নিখিলেশ অনুপমের সঙ্গে দেখা করল। অফিসের 15 তলার ব্যালকানিতে ফোন হাতে দাঁড়িয়ে অনুপম। অনুপম, তুই এখানে? আর আমি পুরো অফিসে তোকে খুঁজছি। যাই হোক ভাই, যে খবরটা তোকে দিতে এলাম, চারুলতা ট্রান্সফার হয়েছে ভাই, ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে। অনুপম কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই তুই কিছু বল, চারু চলে যাচ্ছে ভাই। আর তুই? পিছন ফিরে দাঁড়িয়েই মোবাইলটা নিখিলেশের দিকে এগিয়ে দেয় অনুপম। হোয়াটসঅ্যাপের চ্যাটে লেখা, তবু সে তো স্বপ্ন নয়, তবু সে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। আকাশ কালো করে তখন পাহাড় প্রমাণ মেঘগুলো ভিড় করে আসছে। 22শে শ্রাবণের নিরন্তর বৃষ্টি খানিকটা জিরিয়ে নিলেও আবার সে প্রস্তুত গোটা শহরটাকে ভিজিয়ে দিতে।
অফিসের 15 তলার ব্যালকনি থেকে অনুপম তাকায় সেই সুবিশাল মহাশূন্যের দিকে, বলে ওঠে, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আর তারই সাথে ঝরে পড়ল কয়েক লক্ষ কোটি বাড়িবিন্দু। সাক্ষী থাকল গোটা শহর। তবে অনুপমের চোখের কোণে জমে থাকা জলটার সাক্ষী থাকল শুধুই নিখিলেশ। সাজবাতির গল্প বক্সে আপনারা আজ শুনলেন কেন মেঘ আসে। গল্প লেখা এবং সংলাপে ভাস্বতী। আজকের গল্পে অনুপমের ভূমিকায় সজল, চারুলতার চরিত্রে ভাস্বতী, নিখিলেশ সায়ন, হৈমন্তীর চরিত্রে শ্রীতমা। গল্প পাঠে এবং অমিতের চরিত্রে রয়েছে সৌকর্য। সাউন্ড ডিজাইনিং সৌকর্য। আবারও ফিরে আসবো আমরা নতুন কোনো গল্প নিয়ে। ততদিনে স্টে টিউনড উইথ টিম সাজবাতির গল্প বক্স অ্যান্ড আওয়ার ভেরি ওন উজান।